আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজির, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমল নিয়ত কথাগুলো শুনবেন। আজকে আমি একটা হাদিসের কথা আপনাদের সামনে বলবো, যে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। যদি সে আমলগুলো আমরা করতে পারি, তাহলে জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 4টি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে সহজ করে দিবেন, অর্থাৎ সে জান্নাতি মানুষ হয়ে যাবে। 1 নম্বর আমল হলো, যদি কোনো ব্যক্তি বেশি বেশি মানুষকে সালাম দেয়। সালাম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সালামের কারণে মানুষের সাথে মানুষের সুসম্পর্ক বৃদ্ধি হয়। সামাজিক একটা ইবাদত। একজন শত্রুর সাথে যদি কোনো আমাদের শত্রুতা থাকে, সালাম দিলে সেই শত্রুতা নষ্ট হয়ে যায়। সালাম দিলে আমরা উভয় 100 নেকি অর্জন করতে পারি। সালাম দিলে আপনার সালামের 100 ফায়দা রয়েছে। আজকে শুধু আপনাদের গুরুত্বপূর্ণ কথাটি আমি বলবো। 2 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি কাউকে খানা খাওয়ায়, খানা খাওয়াটাও ইবাদত। আমরা অনেকেই আছি, যার মাথায় তেল আছে তাকেই তেল দেই, অর্থাৎ যার ঘরে খাবার আছে তাদেরকে খাওয়াই। নিয়ম হলো, যার ঘরে খাবার নাই তাকে খাওয়ানো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরাম সহ সকলেই গরিব দুঃখীদেরকে খাওয়াইছে। এই জন্য খানা খাওয়ানো একটা উত্তম ইবাদত। এই খানা খাওয়ানোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হয় এবং সামাজিক একটি ইবাদত। 3 নম্বর হলো, রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যায়, সে তখন ইবাদত বন্দেগী করে, অর্থাৎ রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করে। তাহাজ্জুদ নামাজ আদায় করা তার জন্য সহজ, যিনি ফজর নামাজ প্রতিদিন জামাতের সাথে আদায় করেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে না, তাদের জন্য তাহাজ্জুদ কাজা হওয়াটা স্বাভাবিক। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাদের জন্য তাহাজ্জুদ সহজ হয়ে যায়। 4 নম্বর যে আমলটি, সেটা হলো যে আত্মীয়তার সম্পর্ক যদি কোনো ব্যক্তি ছিন্ন না করে, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এই 4টি আমল যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সে নিরাপত্তার সহিত জান্নাতে প্রবেশ করিবে। আল্লাহ তাআলা সকলকে জান্নাতি মানুষ হওয়ার জন্য এই আমলগুলো করার তৌফিক দান করেন।